তাহলে আমরা লাস্ট ক্লাসে খুব সম্ভবত আমাদের যখন মনে পড়ে যে পিপিএ শুরু করছিলাম, তাই না? স্ট্যাটিক আর ডিসিপি শেষ হয়েছে, পিপিএ স্টার্ট করছিলাম, এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে পিপিএ সার্ভারে অ্যাডভান্স কিছু বিষয় দেখবো। এর আগে এই জায়গায় অনেকেই নতুন আছেন। আমি এটা লাস্ট ক্লাস আসলে পিপিএটা টাইম ছিল, যে কারণে জাস্ট একটা শুরু করছি আর কি। একটু কিছু থিওরিটিক্যাল নলেজ আপনাদের দেওয়া উচিত পিপিএ সম্পর্কে। তো সেই জন্য আমি একটা স্লাইড রেডি করতেছি আপনাদের জন্য, এটা দিয়ে দিব। একেবারে যে বিষয়টা না হলেই না, এই বিষয়টা আজকে এটা আলোচনা করে আমরা আবার লেবে চলে যাব। প্রথমে যে পিপিইটা আসলে কি। হ্যাঁ, পিপিইটার পূর্ণরূপ হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট। এটা একটা কি সিম্পলি মেথড এনক্যাপসুলেটিং পিপিই প্যাকেট ইনটু ইথারনেট ফ্রেম। অর্থাৎ এটা আলটিমেটলি হচ্ছে যে আমাদের ইথারনেট ফ্রেমে একটা মানে আপডেটেড একটা মেথড, যেটা দিয়ে আমরা কি করতে পারি। আমরা ক্লায়েন্ট মানে লাস্ট এন্ড ক্লায়েন্ট আমরা কনফিগার করতে পারি, যেটা হোম ক্লায়েন্ট হইতে পারে, হ্যাঁ হইতে পারে অফিস, এই বিষয়গুলো। তো যেটা এটার বেশ কিছু ফেসিলিটি আছে, এটা আমরা সামনে দেখব। যেমন আমরা অলরেডি দেখলাম যে আমরা আইপি অ্যাসাইন করতে পারি স্ট্যাটিক্যালি। হ্যাঁ, তারপর ডাইনামিক্যালি ডিএসসিপি অপশনটা দেখছি। তো ডাইনামিক্যালি আরেকটা অপশন যেটা হচ্ছে পিপিওই, এটা ওয়ান কাইন্ড অফ টানেল। হ্যাঁ, তো এই বিষয়টা ওভারঅল একটু আমরা দেখবো এখন। এটা আলটিমেটলি যে পিপিও যেটা, হ্যাঁ এই জায়গায় যে দেখেন যে জেনারেলি স্পিকিং পিপল ইজ ইউজ টু হ্যান্ডেল আউট আইপি অ্যাড্রেস টু ক্লায়েন্ট বেসড অথেন্টিকেশন বাই ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আলটিমেটলি যে এটাও কি আইপি দেয়ারই একটা টেকনিক। বাট ওইটা সিস্টেমটা কি, আমরা একটা অথেন্টিকেশনের মাধ্যমে দিব, যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে সে অথরাইজড হয়ে আমার সার্ভারে কানেক্ট হবে। তার মানে এতটুকু তো আমরা বুঝতে পারি যে সেটা ডিএসসিপি এবং স্ট্যাটিক্যাল থেকে এটা কি মোস্ট মোর সিকিউর, তাই না? যেটাতে ডিএসসিপি বা আমার ইয়ে থেকে তো ওই ধরনের কোনো অথেন্টিকেশন নাই, কোনো ধরনের আহ, কোনো চেক আপ নাই যে আসলে আলটিমেটলি আমার ডিএসসিপি দিলে অটোমেটিক সে যদি ডিএসসিপি দেয় আমার ল্যানের মধ্যে হলে সে কানেক্ট হয়ে যাবে। আর স্ট্যাটিক্যালি যদি আইপি রেঞ্জ সে জানে, আইপিটা ঠিক মতো বসায়, গেটওয়ে বসায়, তাহলে সে পেয়ে যাবে, তাই না? বাট পিপিও এর ক্ষেত্রে কিন্তু এরকম না। পিপিও এর ক্ষেত্রে বেশ কিছু স্টেপ পার হয়ে তারপরে আমার সার্ভার কানেক্ট হয়ে যাবে। তার মানে কম্পারেটিভলি এটা কি আমার সিকিউর। আচ্ছা, এখন এই জায়গায় মার্ক করা একটা অপশন দেখেন, এই জায়গায় একটা জিনিস, যারা পুরাতন আছেন আইএসপি তে তাদের এটা কাজে লাগবে, নতুন যারা এদের আপাতত এটা প্রয়োজন নেই। সেটা এই যে দেখেন যে ইট ইজ অ্যাডভাইস নট টু ইউজ স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অর ডিএসসিপি অন দ্য সেম ইন্টারফেস এজ দ্য পিপিও ফর দ্য অবভিয়াস সিকিউরিটি রিজন। অর্থাৎ অনেকেই কি করে একই ইন্টারফেস দিয়ে, হ্যাঁ, পিপিও চালায়, স্ট্যাটিকও চালায়, ডিএসসিপিও চালায়, মানে অনেক ধরনের সার্ভিস চালায়। তো আলটিমেটলি এইটা মাইক্রোটিক অফিসিয়াল পেজে, মানে অফিসিয়াল ওয়েবসাইটে তারা এটা বলে দিয়েছে যে এটা কি রিকমেন্ডেড না। মানে এখন তারা যেটা রিকমেন্ডেড দেয় না, করে না, সেটা আমরা করতে গেলে চলবে। অনেকেই প্রশ্ন করে, ভাই চলতেছে না? হ্যাঁ চলবে, অনেক কিছুই চলে, ঠিক আছে। বাট এই যে কিছু এমটিইউ বা কিছু সার্ভিসের বিষয় আছে যেটা খুব পিকুলিয়ার, তখন আলটিমেটলি ওই যে আপনি যে চলতেছে না কথাটা বলেন, এই এই কথা তখন আর ভ্যালু থাকে না। অনেক কিছু সূক্ষ্ম বিষয় আছে যেগুলো তখন সার্ভিসে ইস্যু হয়, যেটা রিকমেন্ডেড না। যেটা রিকমেন্ডেড না এজ এ স্ট্যান্ডার্ড, এজ ইঞ্জিনিয়ার আপনি এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাবে একসাথে, আপনি এটাকে না করবে। পরবর্তীতে এসে তারা যদি করতে চায়, ম্যানেজমেন্ট করতে চাইলে তো কিছু করার নেই, বাট এজ ইঞ্জিনিয়ার আপনি এটা বলবেন যে এটা রিকমেন্ডেড না। এটা যারা পুরাতন আইএসপি তে তাদের জন্য এটা মেসেজ, আর নতুন যারা, তাদের জন্য এটা মেসেজ, বাট এটা আপনারা আরো পরে পাবেন, এই জন্য আমি আপনাদেরকে অ্যাড্রেস করি নাই। আচ্ছা, পরবর্তীতে যে আমরা এই মাইক্রোটিক রাউটারে আমরা এটা দুইটাই কনফিগার করতে পারি। একটা আমি পিপিএ সার্ভার কনফিগার করতে পারি, পিপিএ ক্লায়েন্টও কনফিগার করতে পারি। সার্ভারটা কি? সার্ভার, হোস্টের কাছ থেকে মনে হয় প্রবলেম। আচ্ছা, আমার ইন্টারনেট, বাসা ইন্টারনেট কানেক্টিভিটি মনে হয় পোর আর কি, এটা ঝামেলা হয়েছে। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে যেটা বলতেছি যে সেটা যে আমরা ওই মাইক্রোটিক ওএস এ, অর্থাৎ আমাদের যে রাউটার বোর্ড মাইক্রোটিক বা মাইক্রোটিক ওএস রান করে এরকম যে কোনো সার্ভারে আমরা দুইটাই ফ্লেভার নিতে পারি। একটা পিপি ক্লায়েন্ট আর একটা পিপি সার্ভার। এখন পিপি সার্ভারটা কি? পিপি সার্ভারটা যে আমি
হচ্ছে এজ এ পিপি ক্লায়েন্ট আমি যখন রিকোয়েস্ট পাঠাবো, সে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, সেটা দিয়ে অথরাইজড হয়ে আমি আমার ইন্টারনেট কানেক্টিভিটির জন্য যা যা প্রয়োজন সবকিছু আমি পাবো। এটা যে আমাকে প্রোভাইড করবে সে হচ্ছে কি সার্ভার। আর ক্লায়েন্ট হচ্ছে যে যে সার্ভিসটা নিবে, অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে কি করবে, আইপি মানে ইন্টারনেট কমিউনিকেশনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, প্যারামিটার গুলো সে সে এটা রিসিভ করবে। এটা হচ্ছে ক্লায়েন্ট। এই দুইটা ফিচারই মাইক্রোটিকে আছে, দুইটাই আমরা দেখবো। যদিও লাস্ট ক্লাসে দেখছি, আজকে আবার ডিটেল দেখবো। আচ্ছা, আর হচ্ছে এই জায়গায় আর কিছু ইয়ে আছে, এটা আপাতত প্রয়োজন নেই আপনাদের, এটা আমি ডিসকাস করতেছি না। যেগুলো হচ্ছে মেজর এগুলো আলোচনা করতেছি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এটার কি কি অ্যাডভান্টেজ আছে, যেটা অলরেডি আলোচনা হয়েছে, যেটা ওটা কি সিকিউরিটির একটা বিষয় আছে, অথেন্টিকেশনের একটা বিষয় আছে। তারপরে আবার কি, যে ইউজার স্পেসিফিক কন্ট্রোল ইনক্লুডিং সেশন ম্যানেজমেন্ট এন্ড বিলিং। যারা অলরেডি আইএসপি তে আছেন এটা ওরা জানেন যে আলটিমেটলি আমাদের হচ্ছে অনেকেই রেডিয়াস বা বিলিং সফটওয়্যার ইউজ করে। এটা মানে অটোমেটিকলি হচ্ছে একটা ডেট দেয়া থাকবে, ওই পিরিয়ডের মধ্যে সে যদি হচ্ছে বিল পেমেন্ট না করে তাহলে অটোমেটিকলি কি সেটা ডিসকানেক্ট হয়ে যাবে। যেটা আপনি স্ট্যাটিক্যালি কিন্তু অনেক টাফ। হ্যাঁ, কারণ হচ্ছে কি স্ট্যাটিক্যালি এই জায়গায় সেশন ম্যানেজমেন্টের বিষয়গুলা এরকম নাই। তো যেটা অনেক টাফ হয়ে যায় এটা ম্যানেজ করা। ঠিক আছে, তো এটা পিপিইউ এর ক্ষেত্রে এটা অনেক সহজ। এবং আমাদের যে ওই আইপি লোকেশনটা এটাও এটার মধ্যে অনেক সহজ। আরেকটা হচ্ছে কি স্কেলেবিলিটি ফর আইএসপি ম্যানেজিং লার্জ কাস্টমার বেস। স্কেলেবিলিটি বলতে বোঝায় হচ্ছে যে ধরেন এমন একটা সিচুয়েশন আসলো যে আমার বর্তমানে যে সিনারি আছে সে অনুযায়ী আমার ধরেন কোনো ধরনের চেঞ্জিং করা লাগতেছে। তো এটা যদি আপনি পিপিওতে থাকেন আপনার ওই ধরনের কোনো ধরনের হ্যাম্পার হবে না, আপনি খুব সহজেই করে ফেলতে পারেন। বাট ধরেন আপনার স্ট্যাটিক্যালি কানেকশন আছে, হ্যাঁ আপনি স্ট্যাটিক্যালি চালাচ্ছেন, এখন এই জায়গায় যদি আপনি বড় ধরনের কোনো চেঞ্জ আনতে চান, সেক্ষেত্রে অনেক ধরনের চেঞ্জের একটা বিষয় থাকে, বিলেনের একটা বিষয় থাকে, গেটওয়ের একটা বিষয় থাকে, ক্লায়েন্ট এন্ডে গেটওয়ে একটা বসানো আছে, আপনি যদি আপনার দিকে বসায় দেন তাহলে এটা অটোমেটিক্যালি এটা চেঞ্জ হচ্ছে না। বাট এটা কিন্তু পিপিও এর ক্ষেত্রে হচ্ছে, পিপিও এর ক্ষেত্রে আপনি আপনার সার্ভার থেকে সব চেঞ্জ করবেন, অটোমেটিক্যালি সব চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে অনেকটা স্কেলেবল। এই কয়েকটা মেজর ক্রাইটেরিয়ার কারণে সবাই এখন পিপিও এর দিকে যাচ্ছে বা পিপিই সবাই ইউজ করতেছে। এই প্রশ্নটা মনে হয় লাস্ট ক্লাসে একজনের ছিল, তাই না? হ্যাঁ, এটা আমি করছিলাম প্রশ্নটা। ওকে, এখন আর একটা বিষয় যে আমরা তো বুঝলাম, সবকিছু বুঝলাম যে পিপিইটা কি, তারপরে কি কি ফেসিলিটি আছে, কি কি সুবিধা অসুবিধা সবই বুঝলাম। এখন এটা আমরা কিভাবে কনফিগার করব? তো আমাদের এই জায়গায় কয়েকটা স্টেপ লাগবে, যেটা অলরেডি আলোচনা হয়েছে। প্রথম স্টেপ, আমাদের একটা পুল তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে কি, একটা পিপি ট্রিপল পি প্রোফাইল করা লাগবে। আরেকটা হচ্ছে কি সিক্রেট করতে হবে, যেটা তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। এবং হচ্ছে আমাদের পিপিএ সার্ভার তৈরি করতে হবে। আর ফাইনালি যেটা ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে যে আমাদের কনফিগারেশনটা ঠিক আছে কিনা সেটা টেস্ট করার জন্য লাস্ট এন্ড ডিভাইস থেকে একটা রিকোয়েস্ট জেনারেট করে দেখা যায় সার্ভারে কানেক্টিভিটি হয়েছে কিনা। তো আসেন আমরা ল্যাবে চলে যাই, ল্যাবে গিয়ে প্র্যাকটিস করি। তাহলে আপনাদের এই ল্যাবটাকে একটু একটু গুছাই, এটা তো লাস্টে আমরা অনেক কিছু এড করছিলাম, এগুলো দরকার নেই এত কিছু, হেবিজিবি মনে হয়। আমরা হচ্ছে এই জায়গাটাতে সরাই রাখি, এটাও প্রয়োজন নাই। এই জায়গায় আমরা আরেকটা আপনাদের জন্য ইয়ে নিয়ে আসি, সহজে একটু বোঝানোর জন্য। একটা উইন্ডোজ পিসি কানেক্ট করে দিই, যাতে ডায়াল আপটা আমি দেখাইতে পারি। যারা নতুন আছেন তাদের জন্য, পুরাতন যারা এগুলোদের প্রয়োজন নাই, তারপরও নতুন যারা তারা যেন একটা ফ্লেভার পান, সেটার জন্য হচ্ছে এই প্রচেষ্টা। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় কি হইলো, এগুলো দরকার নাই, এগুলো তো আমরা জাস্ট স্ট্যাটিক্যালি প্রয়োজন ছিল, তাই না? এগুলো আমি কিছু দরকার নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এগুলো তো কিভাবে আমাদের দ্রুত দেখা দিবেন সংগ্রহ জানতে পারেন? সরি, আবার আবার বলেন, আমি বুঝতে পারিনি। স্যার এগুলো মাইক্রোটিক রাউটারটা স্যার আনতে পারি স্যার, সুইচ আর ওই ম্যানেজমেন্ট ক্লাউড এবং ওইগুলো স্যার আনতে পারি না স্যার। ম্যানেজমেন্ট ক্লাউড নিতে পারেন না? জি স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওইটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কি, জাস্ট এই যে নোড, রাইট বাটন ক্লিক করবেন, নোড, সরি, রাইট বাটন ক্লিক করে এই যে নেটওয়ার্ক, হ্যাঁ দেখেন নোডের নিচে এই নেটওয়ার্কে জাস্ট আপনি এই যে ম্যানেজমেন্ট ক্লাউড, এটা দিয়ে জাস্ট সেভ দিলেই এরকম একটা চলে আসবে, তখন জাস্ট আপনি কানেক্ট করে দিবেন। ওকে, বুঝতে পারছেন?
আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এগুলো একটু রান করি। রান করার আগে যে হচ্ছে একটু এডিট করে নিই। এটা হচ্ছে নাম দিই হচ্ছে আমরা ইপি ক্লায়েন্ট, এটা হচ্ছে ওয়ান। এটা রান করে দিই, এটা এডিট হবে ইপি ক্লায়েন্ট টু। এটা উইন্ডোজ মেশিন আছে, উইন্ডোজ হিসেবে থাকো। হাত টিপে দেবো। এটা হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন। এটার নামটা আমরা হচ্ছে দিব সিস্টেম আইডেন্টিটি সেট নেম। এটার নাম দেবো হচ্ছে পিপিই সার্ভার, পিপিই সার্ভার। এটাতে হচ্ছে আমরা একটু স্টপ করি, এডিট পিপিই সার্ভার। সময় দিয়েছি এখনই। ক্লাসে কথা না বললে কাইন্ডলি একটু মিট করে রাখবেন। ভাইয়া এই ডিভাইস গুলো অ্যাড করার কি কোনো ভিডিও করা আছে? ভিডিও উইন্ডোজ করা আছে। তারপর হচ্ছে না, উইন্ডোজ এরটা নাই, বাট আপনি ইভেন্ট যেটা কিভাবে করবেন সেটা দেয়া আছে। টিপিএন আর এটা তো করছি ভাই, ওটা দেখে আমরা করছি, বাট ওই যে সুইচটা কানেক্ট করতে গিয়ে অনেক সুইচের অনেকগুলো অপশন দেখলাম সিসকো। আচ্ছা আচ্ছা, সুইচটার ইয়াতে হলে ইস্যু হলে হচ্ছে গ্রুপে নক দিয়েন, যে ফ্রি থাকে অনেকেই তো আছে যে এক্সপার্ট, দেখাই দিবে। আমি ফ্রি থাকলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। গ্রুপে নক দিন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দেখেন, এখন আমরা হচ্ছে কি করবো, পিপিএ সার্ভার কনফিগার করবো, তাই না? তো আমরা এটাকে পিপিএ সার্ভার কনসিডার করতেছি। আর এটা হচ্ছে আমার একটা লেনের সুইচ, লেন থেকে আমরা হচ্ছে এটাও একটা মাইক্রোটিক রাউটার, তবে এটাকে আমরা কি করবো, পিপিএ ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবো, এটাও ক্লায়েন্ট হিসেবে কনফিগার করবো। আর এটা হচ্ছে একটা উইন্ডোজ মেশিন, হ্যাঁ, যেটা দিয়ে আমি হচ্ছে কিভাবে ডায়াল আপ করে সেটা একটা ফ্লেভার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা নতুন, একেবারে নতুন যারা, তারা যেন একটা এক্সপিরিয়েন্স পান। তো আমি হচ্ছে পিপি সার্ভারে লগ ইন করবো, যে এটাতে। তো পিপি সার্ভারে লগ ইন করি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, আমাদের সহজের জন্য আমরা এটা দিয়ে রাখছি। তো আমাদের প্রথম স্টেপ কি হবে, আমাদের এই স্লাইড অনুযায়ী একটু দেখেন যে আমাদের একটা আইপি পুল তৈরি করতে হবে। তো আইপি পুলটা কি? আইপি পুলটা হচ্ছে এই যে আমার ক্লায়েন্ট গুলো রিকোয়েস্ট পাঠাবে আমার কাছে, হ্যাঁ, তাকে আইপি দেওয়ার জন্য আমাদের এই আইপি পুলটা তৈরি করতে হবে। আমরা এই জায়গায় একটা কি করব, পুল তৈরি করে রাখবো, অর্থাৎ আইপি একটা রিজার্ভেশন আমরা রাখবো, যে এই জায়গা থেকে আইপি গুলো আমার যাবে, যে প্রয়োজন প্রয়োজন। ঠিক আছে, তারপর আমরা একটা প্রোফাইল তৈরি করব, তারপরে কি সিক্রেট, তারপর হচ্ছে আমার একটা পিপি সার্ভার মানে ইন্টারফেস গুলো দেখাই দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আইপি পুল তৈরি করা, আমরা এটা করি। এটাকে একটু ছোট করে রাখি, যাতে দেখে দেখে আরো সহজে করা যায়। এই জায়গায় আপাতত থাকুক। ওকে, তাহলে প্রথম কাজ, আপনারা বলেন যে আমার কি করতে হবে, একটা পুল তৈরি করতে হবে। তাহলে সেটা আমরা কোথায় পাবো, মাইক্রোটিকে উইনবক্সে যখন লগ ইন করবেন, এরকম অপশন আসবে। প্রথমে হচ্ছে কি, এই যে আইপি,
আইপি থেকে অনেক অপশন আছে। হ্যাঁ, এই জায়গায় মাস বরাবর দেখবেন এই যে পুল, পুলে যাওয়ার পরে এই জায়গায় যা আছে সবকিছু করে দেন, রিমুভ করে দেন, আমরা নতুন করে আজকে তৈরি করবো। তাহলে কি করতে হবে, প্লাস করব, প্লাস মানে হচ্ছে অ্যাড করার জন্য একটা সিস্টেম, আমি একটা পুল তৈরি করব, এই পুলের একটা নাম দিবেন, নামটা অবশ্যই রিলেভেন্ট রাখবেন। যেমন ধরেন আমরা আইএসপির ক্ষেত্রে আমরা কি করি, 10টা 15টা আমাদের প্যাকেজ থাকে, ঠিক না? 2 এমবি, 3 এমবি, 5 এমবি, এরকম অনেক বড় বড় প্যাকেজ থাকে। তাহলে ধরেন আমরা একটা কথা নিচ্ছি যে এটা 1 এমবি একটা ফাইল তৈরি করতেছি, আমরা 1 এমবি পুল আমরা দিয়ে দিলাম এটার নাম, অথবা শুধু 1 এমবিও দিতে পারে, ঠিক না? পরবর্তীতে হচ্ছে এই জায়গাটাতে আপনি আইপি রেঞ্জটা কত দিতে চান সেটা আপনি এই জায়গায় বলে দিন। তো এটা বলে দেওয়ার উদ্দেশ্য কি, আপনি ধরেন আমরা বলবো যে 10.10. তারপর আছে ধরেন 0.2 থেকে স্টার্ট হবে। এটা আমি অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করছি যে আমরা এই জায়গায় মানে স্ল্যাশ সিএড এর নোটেশনটা ব্যবহার করবো না, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা রেঞ্জটা বলে দিব। তাহলে তারপরে কি হবে, যে 10.10. আমরা চাচ্ছি যে এই জায়গায় ধরেন যেন 500 ক্লায়েন্টের মতো এই প্রোফাইলে থাকে, সর্বোচ্চ 500 ক্লায়েন্ট যেন এই জায়গায় কানেক্ট হইতে পারে। তো এরকম একটা রেঞ্জ যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, 24 কয়টা লাগবে, দুইটা নাকি? 24, একটা 20/24 কয় টাইপে থাকে এগুলো তো আমরা সাবনেটিং ক্লাস আলোচনা করছি, বুঝলে গেছেন? টোটাল দুইশো থেকে 200। 256 ভাই, আচ্ছা বা হ্যাঁ, দুইশো আমি একটু চুয়ান্নটা ইউজ করা যাবে। আবার একটু এ করে দিই, যারা এগুলো ভুলে গেছেন ওদের জন্য যে সহজ টেকনিক। এটা হচ্ছে কোথায়, এটা যাবেন, যেমন ধরেন এই জায়গায় আছে সিএডিআর এর জন্য, জাস্ট এ মিনিট, অনেকগুলো আছে সিএডিআর ক্যালকুলেটর। দেখি এটাতে করা যায় কিনা, আছে অনেকগুলো অনলাইনে আছে। যেমন ধরেন আমরা কি দিচ্ছি, আইপি 10.10.0. তারপরে ধরেন দিলাম আমি 0, এটা তো আমার নেটওয়ার্ক, তাই না? এখন আমি যদি /24 দিই তাহলে কি হবে, ক্যালকুলেটর দিলে দেখি, 24 দিলে আমার সর্বোচ্চ এই যে দেখেন আইপি আসবে কয়টা, 254টা। তো এখন আমরা চাচ্ছি যে 500-র মতো ক্লায়েন্ট যেন কানেক্ট হতে পারে, তাহলে আমি 24 কে কি করে দেবো, 23 করে দেবো। পরে আমি যদি ক্যালকুলেট করি তাহলে দেখেন 510টা আমি পাচ্ছি, তাই না? তাহলে আমরা এটাকে 23 করবো। তো 23 যদি করি সেক্ষেত্রে যদি 10টা হয়, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমার স্টার্টিং হবে কত, ধরেন এটা যেটা দিচ্ছে এটাই, এটা থেকে স্টার্ট হবে আর শেষ হবে দেখেন এটাই, তাই না? অর্থাৎ 0 দিয়ে স্টার্ট হবে, 1-এ গিয়ে শেষ হবে, দুইটা। তাহলে সেক্ষেত্রে আমরা যে কি করতে পারি, দেখেন এতটুকু তো ঠিক আছে, এতটুকু এটা প্রথম রেঞ্জ, তারপর 10.10. আমরা কি কি দিব, 1, যেহেতু আমরা দুইটা 24 নিচ্ছি, তাই না? তারপর হচ্ছে 254 পর্যন্ত আমি বলে দেবো যে তুমি এতটুকু রেঞ্জের মধ্যে আইপি অ্যাসাইন করবা। আচ্ছা, এরপর দেখেন নেক্সট পুল, যদি এরকম হয় যে এটা ফুল হয়ে গেছে আপনার, তাই না? তো আপনি কি করতে পারেন, এই রেঞ্জটা বাড়ায় দিতে পারেন। আবার প্রয়োজনে আপনি কি করতে পারেন, আরেকটা নতুন আইপি ব্লক ওই এড করে, মানে এই জায়গায় প্লাস এড করে জাস্ট এই নেক্সট পুলে দেখাই দিবেন কিভাবে। যেমন ধরেন এটা কথার কথা, যে আমি এটা কি করব, যে 1 এমবি তো তৈরি করতেছিলাম, তাই না? 1 এমবি আমি নিউ নাম দিলাম, নাম দিয়ে ধরেন এই জায়গায় বলে দিলাম যে 10.10. তারপরে মনে করেন যে কথার কথা যে 3.0, সরি 2 থেকে শুরু করে 10.10.3.254, এটা আরেকটা। তাহলে এখন দেখেন এই যে আমার প্রথম যেটা ছিল এটা নেক্সট এসে আমি কি করবো, 1 এমবি নিউটা দেখাই দেবো। এটাও আরেকটা টেকনিক, ওরা একটা সিস্টেম করে রাখছে। তো দেখেন আমার কি হইলো, আলটিমেটলি এইটা হচ্ছে আমার একটা পুল। এইটাতে আমি বলে দিচ্ছি যে এইটা যদি মানে ফিল আপ হয়ে যায়, আইপি যদি রিজার্ভ শেষ হয়ে যায়, তাহলে তোমার নেক্সট পুল হচ্ছে এইটা। নেক্সট পুল কোনটা, এই যে উপরে আমি যেটা দিয়ে আসছি যে নিউ, এটাও একটা অপশন। ওকে, আবার দেখেন আপনি ইচ্ছা করলে এই জায়গায় অ্যাড করতে পারেন, বিষয়টা বুঝছেন? আপনি আরেকটা রেঞ্জের জায়গায় বলে দিতে পারেন, সেটা এই রেঞ্জের হইতে পারে, অন্য রেঞ্জের হইতে পারে, এটা আপনার ইচ্ছা। তবে কি হবে, একেবারে প্রথমে যেটা থাকবে এটা থেকে আইপি দিবে, পরবর্তীতে এটা থেকে দিবে, এরপরে যদি থাকে তাহলে সে নেক্সট বলে যাবে। তো এটা আপনার হাতে অপশন আছে, আপনি করতে পারেন, সমস্যা নেই। এগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, আমরা এটাই করলাম। আর ওইটা কি করে দিলাম, সরাই দিলাম। ওকে, পরবর্তীতে ধরেন আমি আরেকটা কপি করলাম, সেটা হচ্ছে ধরেন 2 এমবির প্রোফাইল। আমরা আইপি পুল তৈরি করতেছি, যে আমরা আগে হচ্ছে আমরা ফাউন্ডেশন তৈরি করতেছি। তাহলে এটা হচ্ছে কি আমি 1 পর্যন্ত দিছি, তো এটাকে আমি একটা কাজ করতে পারি, 2 পর্যন্ত দিতে পারি। আবার এটা হচ্ছে 3-তে গিয়ে শেষ হবে, দিলাম, আমাদের দুইটা শেষ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে পুল তৈরি করা, এটা ডান, তাই না? এটা আমাদের শেষ।
এটা হচ্ছে আমাদের, এটা করে দিলাম, জাস্ট এ মিনিট। ওকে, পুরো কাজ হচ্ছে কি, প্রোফাইল তৈরি করা, তাই না? প্রোফাইল তৈরি করতে হলে কোথায় যেতে হবে? এই যে ট্রিপল পি তে ক্লিক করতে হবে, ট্রিপল পি। এই জায়গায় গিয়ে এই যে দেখেন প্রোফাইল একটা অপশন আছে। প্রথম হচ্ছে ইন্টারফেস, পিপি সার্ভার, সিক্রেট, তারপর প্রোফাইল। আমরা কি করব, প্রোফাইলে যাব। এগুলো আমরা যা আছে সব ডিলিট করে দিই, প্লাস ক্লিক করব, প্রোফাইলের নাম দেবো। তাহলে এটা হচ্ছে আপনি নাম দিলেন একেএমবি। এই যে লোকাল অ্যাড্রেস, এটা হবে আসলে আলটিমেটলি গেটওয়ে। এই যে আপনার যে ক্লায়েন্ট গুলো কানেক্ট হবে, মানে তারা যে হচ্ছে একটা করে আইপি পাবে, তাদের গেটওয়ে কি হবে? গেটওয়ে মানে প্যাকেটটা সে কোন দিক দিয়ে পাঠাবে। এই লোকাল অ্যাড্রেস আপনি যেটা বলে দিবেন, সেটা হবে তার গেটওয়ে। তো এটা আমরা কি করতে পারি, এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই পুল থেকে, এই যে দেখেন একটা আইপি তো আমরা রিজার্ভ রাখছি, যেমন 2 থেকে আমি স্টার্ট করছি, তাহলে 1 নাম্বার আইপিটা আমার রিজার্ভ আছে, আমি এই আইপিটা এই জায়গায় বলে দিব 1। তারপরে রিমোট অ্যাড্রেস, মানে এই পুল এই জায়গায় আপনি বলে দিবেন যে আমি তো তার গেটওয়ে বলে দিলাম, এখন তার তো একটা আইপি দরকার, তাই না? একেএমবি আমি যাদেরকে দিব তাদের প্রত্যেকের তো আইপি দরকার, তারা কোত্থেকে পাবে আইপিটা? তারা যে ধরেন আমি বলে দিলাম যে তোমার যেহেতু 1 এমবির প্রোফাইল, তুমি 1 এমবির জন্য আমি যে পুল তৈরি করে আসছি, এটা থেকে তুমি কি করবা, আইপি অ্যাসাইন করবে। পরবর্তীতে এই জায়গায় আরো এক্সটার্নাল কিছু বিষয় আছে, যে ডিএনএস বলে দিবে, এই যে ক্লায়েন্ট গুলো কি পাইলো, সে গেটওয়ে পাইলো, আইপি পাইলো, তাই না? তার এখন কি দরকার, ডিএনএস দরকার। ডিএনএস কি কারণে দরকার, এটা আমরা আগে আলোচনা করছি, আবার বলতেছি যে আলটিমেটলি আমাদের ইন্টারনেটে যা আছে সবকিছু আইপি বেস। এখন এই প্রত্যেক এই আইপি গুলো আমাদের মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। যেমন আমরা ফেসবুকের আইপি আমি জানি না, গুগল আইপি, ইয়াহু, জিমেল, এগুলোর আইপি আমি কোনোটাই জানি না, আমি কিন্তু নাম জানি। তো এই যে আইপি গুলোকে নামে কনভার্ট করা বা নাম থেকে আইপি কনভার্ট করা, এটার কাজ হচ্ছে ডিএনএস। তো এই জায়গায় আমরা একটা ওপেন ডিএনএস ইউজ করবো, যেটা হচ্ছে গুগলের ডিএনএস, এটা হচ্ছে একটা ওপেন ডিএনএস। এখন আপনার নিজের প্রতিষ্ঠানের আইএসপির যদি নিজের আইপি থাকে, ডিএনএস থাকে, সেটা আপনি এই জায়গায় দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা দুইটাই কি করলাম, ওপেন ডিএনএস ইউজ করলাম, একটা হচ্ছে গুগলের, একটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের। ঠিক আছে, তাহলে কি হলো, আমি গেটওয়ে বলে দিলাম, পিপি ক্লায়েন্ট গুলোর আইপি বলে দিলাম, ডিএনএস বলে দিলাম, ঠিক না? আমার কাজ শেষ। তারপরে আমার কাজ কি দেখেন, 2 নম্বর আমার কাজ শেষ। তারপরে আমার সিক্রেট তৈরি করতে হবে। এটা কোথায়, এই যে দেখেন প্রোফাইলের পাশেই সিক্রেট, এই জায়গায় আসেন, আইসা হচ্ছে নতুন করে তৈরি করেন, প্লাস এই জায়গায় নাম দিবেন। তো এখন এই নামগুলা এক এক প্রতিষ্ঠানে এক এক রকম হয়। কথা কথা আমার কোম্পানির নাম হচ্ছে XYZ, তো আমি প্রথমে XYZ দিতে পারি আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করার জন্য। পরবর্তীতে ধরেন আমি একটা হাইপেন, তারপরে আন্ডারস্কোর, হ্যাঁ, যা ইচ্ছা আমি তাই দিতে পারি। তো ধরেন আমি দিলাম একটা XYZ, তারপরে মনে করেন যে @1, অর্থাৎ এই 1 হচ্ছে আমার একটা কাস্টমার, কি XYZ এর একটা, যে আমি এটা নাম দিতে পারি। এখন এই পাসওয়ার্ড আপনি কি দিবেন সেটাও আপনার উপর ডিপেন্ড করে। আমি ইচ্ছা করলে এই যে নেম যা দিচ্ছি তা পাসওয়ার্ড দিতে পারি, আপনি 1 2 3 দিতে পারেন। অনেকে আছে কাস্টমারের মোবাইল নাম্বারটা এই জায়গায় দিয়ে রাখে, সুবিধা হলো কি, যে কখনো যদি কাস্টমারকে প্রয়োজন হয়, তাহলে পাসওয়ার্ড এসে দেখবে যে কাস্টমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আলাদা ডাটাবেস তো থাকেই। আবার অনেকে এই এই জায়গা থেকে এসে সে পাইতে পারে। এখন ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে দিবেন। আমি আপাতত এটাই রাখতেছি, যা আছে ইউজার নেম, তাই পাসওয়ার্ড, অথবা 1 2 3 দিয়ে দিয়ে দিলাম। সার্ভিস অবশ্যই পিপিও দেখাই দিবেন, এই জায়গায় এনি রাখবেন না। প্রোফাইল আমি চাচ্ছি সে 1 এমবি কানেক্ট হোক, 1 এমবি, আমরা তো একটাই প্রোফাইল তৈরি করছি। ওকে, পরবর্তীতে আপনার যদি কোনো কমেন্ট করার প্রয়োজন হয়, আপনি কমেন্ট করতে পারেন এই জায়গায়, যে কোনো ধরনের কমেন্টটা হইতে পারে যে অ্যাক্টিভ কানেকশন কবে, অ্যাড্রেস কি, বা আরো অনেক কিছুই থাকে, এটা আপনার কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার একটা কমেন্ট করতে পারেন। আমি আপাতত করতেছি না। তাহলে দেখেন তো আমাদের কি হলো, সিক্রেট তৈরি হয়ে গেল, তাই না? এখন কি করতে হবে, এড পিপি সার্ভার ইটসেলফ এন্ড ইটস, মানে আমার কি করতে হবে, একটা পিপি সার্ভার তৈরি করতে হবে। এটা হচ্ছে কোথায়, যে পিপি সার্ভার। এই পিপি সার্ভারটা কি, এই যে আমি কি করলাম এতক্ষণ, মানে আমি যে পিপি সার্ভার তৈরি করতেছি, আমার ক্লায়েন্ট গুলো যে কানেক্ট হবে, এটা আমার কোন ইন্টারফেস দিয়ে কানেক্ট হবে, এটা আমাকে এই জায়গায় দেখা দিতে হবে। তাহলে ল্যাবে যান, ল্যাবে গিয়ে দেখেন তো আমার যে সার্ভার আছে, এই সার্ভারের কোন ইন্টারফেস দিয়ে আমার পিপি কানেক্ট হবে, ইথার 1 নাকি হ্যাঁ, ইথার 1। ইথার 1? তাহলে ইথার 1 হবে আমার পিপি সার্ভার। তাহলে আসেন, এই প্লাস ক্লিক করব, এই জায়গায় দেখেন ইন্টারফেস, এই জায়গায় দেখা দেবো কি ইথার 1। বাকি যেগুলো আছে আমরা আপাতত যা আছে তাই রাখলাম, পরবর্তীতে আমরা আলোচনা করতেছি। তাহলে আমার কি হলো, সার্ভার, পিপি সার্ভার কনফিগার করা শেষ, দেখেন, তাই না? এখন ফাইনাল স্টেপ, আমরা এটা টেস্ট করতে পারি, এটা ম্যান্ডেটরি না, কিন্তু আমরা টেস্ট করে দেখি যে ঠিকঠাক আছে কিনা। তাহলে আসেন, টেস্ট করার জন্য একেবারে প্রথমেই আমরা চলে যাই উইন্ডোজ ক্লায়েন্ট যেটা আছে এটাতে, যাতে একেবারে নতুন যারা আছেন তারা একটা সুবিধা পান।
তো এই পিসি থেকে হচ্ছে আমি একটা ডায়াল আপ কনফিগার করব, দেখি। চেঞ্জ অ্যাপ্লাই সেটিং লেটার, আচ্ছা দেখি। মনে হয় এটা একটা রিপোর্ট দিতে হবে, এটা নেটওয়ার্ক এরিয়া পায় নাই। আমরা একটু অপেক্ষা করি, এটা স্লো এটা। অথবা আমরা আরেকটা কাজ করি, এটা হোক, এটা পরে আমরা দেখাচ্ছি আবার। আমার তো আরো ক্লায়েন্ট আছে, তাই না? আমার হচ্ছে এটা হচ্ছে আমার একটা মাইক্রোটিক রাউটার, এটাকে আমরা কি করতে পারি, টিপি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে পারি। এটা কনফিগার করার জন্য দেখেন ইন্টারফেস, ইন্টারফেস থেকে এটা অলরেডি আছে, আমরা একটু ডিলিট করে দিলাম। ইন্টারফেস থেকে এই যে প্লাসে ক্লিক করবেন, তারপরে দেখেন টিপি ক্লায়েন্ট, টিপি ক্লায়েন্ট এই জায়গায় ক্লিক করবেন, এরকম একটা ডায়াল অপশন আসবে। এই জায়গায় হচ্ছে জাস্ট আপনি ইন্টারফেসটা বলে দিবেন যে সে কানেক্ট হবে কোন ইন্টারফেস দিয়ে। তাহলে দেখেন এটা আমার হবে কত, ইথার 2 দিয়ে, তাই না? ইথার 2, এই যে এটা এপিসিটা, বাম পাশেরটা, বাম পাশে যে মাইক্রোটিক আছে এটা। আর ডায়াল আউট অপশন আইসা ইউজার নেম পাসওয়ার্ড বলে দিবেন। তাহলে ইউজার নেম পাসওয়ার্ড আমার কি ছিল, আমার ইউজার নেম ছিল হচ্ছে XYZ, এটা আমি দিয়ে দিলাম এই জায়গায় ইউজার নেম, আর পাসওয়ার্ড ছিল 1 2 3, তাই না? এটা আমরা একটু দেখতে পারি মিলে ঠিক আছে কিনা। হ্যাঁ, ওয়ান সেটিং টু থেকে থ্রি ছিল হ্যাঁ বল। 1 2 3 ছিল, রাইট? তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমার আর কিছু দরকার নেই, আমি ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড দিলাম, আর হচ্ছে এই জায়গায় জাস্ট হচ্ছে কি ইন্টারফেসটা দেখাই দিস দিলাম। এখন দেখি কি সিনারিও হয়। আমরা হচ্ছে সার্ভারে চলে যাই, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার সার্ভার। তো যদি কোনো কানেক্ট হয় তাহলে আমরা অ্যাক্টিভ কানেকশনে পাবো, অ্যাক্টিভ কানেকশন দেখেন 13 সেকেন্ড আগে একটা ক্লায়েন্ট কানেক্ট হয়েছে, তাই না? ওকে, এটা থাকুক। এখন আমরা দেখি পিসিতে যাই, মাইক্রোটিক রাউটারে পিপি ক্লায়েন্ট কিভাবে করা হয় এটাও একই সাথে দেখে ফেললেন। এখন কিভাবে উইন্ডোজ মেশিন আপনি ডায়াল আপ করবেন এটা আমরা একটু দেখা ট্রাই করি। এটা আমরা নামটা একটু চেঞ্জ করি, সিস্টেম থেকে আইডেন্টিটি, এটা কি পিপিওই ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 1। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা হচ্ছে দেখেন এই যে উইন্ডোজ মেশিনে আপনি কিভাবে ডায়াল আপ করবেন। উইন্ডোজ মেশিনে যদি আমি ডায়াল আপ করতে চাই, আচ্ছা আমরা আগে হচ্ছে দেখি যে সার্ভারে আমার অন্য কিছু আছে কিনা। পিপি সার্ভার ইথার 1 পিপি এটাতে আছে, এটা দরকার নাই। মানে আমরা তো যে ডিএসসিপি যখন করছিলাম এগুলো ছিল আর কি, এগুলো আমাদের দরকার নেই, এগুলো সরাই দিচ্ছি। স্ট্যাটিক্যালি থাকলে সেগুলো সরাই দিব। ইথার 1 স্ট্যাটিক্যালি অনেক আছে, এগুলো প্রয়োজন নেই। ওকে, বিলেনও প্রয়োজন নেই। ওকে, তাহলে এটা তো সার্ভার। এখন হচ্ছে আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে নেটওয়ার্ক অপশনে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। তো এটাতে আমরা জাস্ট একবার 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 ডিসেবল এনেবল করে নিই, এটা অলরেডি আগের যে ডিএসসি পাইছিল তো এটা সে পাচ্ছে আর কি। এটা আমি একটু দেখানোর জন্য করে নিচ্ছি, এটা ডায়াল অ্যাপের সাথে সম্পর্ক নেই। সরি, আচ্ছা ওইটা এখন পাচ্ছে মনে হচ্ছে ম্যানেজমেন্ট থেকে আছে, সমস্যা নেই, আমরা ডায়াল অ্যাপটা দেখি। তাহলে কি করতে হবে আমাদের, রাইট বাটন ক্লিক করে নেটওয়ার্ক অপশন, তারপর হচ্ছে দেখেন এই জায়গায় যখন আসবে এরকম, তখন এই জায়গায় দেখেন অনেকগুলো অপশন আছে। চেঞ্জ নেটওয়ার্ক সেটিং, সেট আপ নিউ কানেকশন এন্ড নেটওয়ার্ক, দেখে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় যদি হচ্ছে আমরা ক্লিক করলাম, তারপরে দেখেন প্রথম যে অপশনটা আছে এটাতে যদি নেক্সট করি, সেট এ নিউ কানেকশন, এই যে দেখেন ব্রডব্যান্ড পিপিওই, এই জায়গায় আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গায় বলতেছে যে ইউজার নেম দেন পাসওয়ার্ড দেন। তো এখন আমরা একটা কাজ করি, আমাদের যে সার্ভার আছে
এই সার্ভারে তো হচ্ছে আমাদের সিক্রেট কয়টা আছে? সিক্রেট তো একটাই, তাই না? তো আমরা কি করি, আরেকটা তৈরি করি। এটাকে কপি করলাম, কপি করে ওইটার মতোই জাস্ট হচ্ছে কি সেম রাখি, 2 করে দিলাম। ইউজার নেম যা আছে তাই থাকলো, 1 2 3। তাহলে আরেকটা তৈরি হয়ে গেল। তো আমরা কি করব, এই যে আসছি এই জায়গায় আছে, আমরা ইউজার নেম দেবো কি, XYZ কত, 2। পাসওয়ার্ড কি ছিল আমার, 1 2 3। তো ওই জায়গায় আপনি রিমেম্বার দিয়ে দিতে পারেন, পাসওয়ার্ডটা যেন সে মনে রাখে। আর এটা হচ্ছে নাম, তো এটা যার নাম আছে সেম ভাবে থাকুক, কানেক্ট। তো দেখি কি হয় অপশন। যদি এটা ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আমার সার্ভারে আমি গিয়ে দেখবো যে আমার আরেকটা ক্লায়েন্ট কানেক্ট হয়েছে, পিপি সার্ভার। দেখেন এই যে 2 যেটা, এটাও কানেক্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে উইন্ডোজ থেকে আপনি কিভাবে ডায়াল আপ করবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয়, যে ধরেন আপনার টেন্ডার আউটার আছে, সেক্ষেত্রে এটা তো এই মুহূর্তে যতটুকু পসিবল আমি একটু দেখাই। যে এটা হচ্ছে একটা টেন্ডার আউটার, এই রাউটারে কিভাবে ডায়াল আপ করবেন, তাই না? যারা নতুন তাদের জন্য সেটা হচ্ছে যে এরকম আপনার কাছে আসবে যখন আপনি এটাকে ইয়ে করবেন, কানেক্ট করবেন, সেটা ওয়াইফাই হইতে পারে, ইথার হইতে পারে। এরকম অপশন আসলে নেটওয়ার্ক সেট, ইন্টারনেট সেটিং এ যাবেন। এই জায়গায় এটা নর্মালি ডাইনামিক আইপি দেখানো থাকে, আপনি দেখাবেন কি পিপিই। যদি দেখেন দুইটাই থাকে, পিপিই এবং পিপিই রাশিয়া, তাহলে আপনি দেখাবেন শুধু পিপিই। আর অনেকগুলো আছে পিপিই স্ল্যাশ রাশিয়া থাকে, এই ক্ষেত্রে আপনি একটা দেখাইলে হবে। তো আমি পিপিই দেখাইলাম, তারপরে আপনার ইউজার নেম যা থাকবে দিবেন, পাসওয়ার্ড যা থাকে তা দিবেন, দিয়ে জাস্ট ওকে দিবেন, তাহলেই হবে। এটা কি ক্লিয়ার? এটা হচ্ছে পিপিই এর ক্ষেত্রে, টেন্ডার আউটারের ক্ষেত্রে। ধরেন যদি টিপি লিঙ্ক হয়, ধরেন টিপি লিঙ্ক সিমুলেটর দেখানো ট্রাই করি আর কি, যতটুকু পসিবল। ভার্চুয়ালি তো আসলে ওইভাবে সম্ভব না, কিন্তু আমি একটা ফ্লেভার দিয়ে দিচ্ছি। যখন পিপি রাউটার ঢুকবেন, এরকম একটা মানে টিপি লিঙ্কের রাউটার ঢুকবেন, এমন একটা অপশন আসবে। আপনি যাবেন কোথায়, এই যে নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্ক সেটিং এ দেখেন এরকম থাকবে ডাইনামিক, আপনি দিবেন কি, এই যে পিপিওই এবং পিপি রাশিয়া দুটো একসাথে আছে, আপনি পিপিওই দিবেন, দিলে দেখেন এই যে ইউজার নেম পাসওয়ার্ড, আর এই জায়গায় পাসওয়ার্ডটা আবার দিবেন, দ্বিতীয়বার দিবেন, রিপিট করবেন, দিয়ে জাস্ট সেভ দিবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। তাহলে ওভারঅল ডায়াল আপ গুলো কি ক্লিয়ার, কিভাবে উইন্ডোজ পিসিতে করবেন, টিপি লিঙ্ক রাউটার, টেন্ডা এবং মাইক্রোটিক। ওকে, আমি আপনাদেরকে আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওটাতে জয়েন করুন।